হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আজ তোমাদের অ্যারিথমেটিক স্পেশাল যে ব্যাচ, সেই ব্যাচে অ্যাভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টারের 4 নম্বর ক্লাস হবে। আশা করি তোমরা প্রথম 3টে ক্লাসই দেখেছো এবং 3টে ক্লাসের সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা নোট করে নিয়েছো। এটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো, হ্যাঁ। কেননা অ্যাভারেজ চ্যাপ্টারটা তোমরা এইখানে ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত শিখবে, যেখানে তোমার অ্যাভারেজ চ্যাপ্টারে আর কোনো রকম সমস্যা তো থাকবেই না। এছাড়া তোমার কোনো কোশ্চেন পরীক্ষায় বাদবে না, এটুকু আমি আশা রাখবো। তো দেখো, আজকের প্রথম কোশ্চেন কি বলছে? জিএস একাডেমির 20 জন ছাত্র একটি হোটেলে গিয়েছিল। তাদের মধ্যে 19 জন তাদের খাবারের জন্য প্রত্যেকে 175 টাকা খরচ করেছে। 20তম ছাত্র 20 জনের গড় থেকে 19 টাকা বেশি খরচা করেছে। বেশ, তাদের দ্বারা ব্যয় করা মোট অর্থ খোঁজো। আচ্ছা, ব্যাপারটা কি বলতে চেয়েছে একটুখানি ভালো করে বুঝিয়ে দিই। জিএস একাডেমিতে 20 জন ছাত্র একটা হোটেলে গেছে, ঠিক আছে, যার মধ্যে 19 জন সবাই তাদের মতন করে 175 টাকা করে খরচা করছে। কিন্তু 20তম যে ছেলেটা, সে মনে করো একটুখানি রয়্যাল ফ্যামিলি থেকে এসেছে, তা সে কি করছে? সে একটু বেশি খরচা করছে। সে কি খরচা করছে? 20 জনের যা গড় হবে, ভালো করে বুঝবে কিন্তু, 20 জনের যা গড় হবে তার থেকেও 19 টাকা বেশি খরচা করছে। তাহলে আমি যদি একদিকে একটু তোমাকে বিষয়টা এরকম করে বুঝিয়ে দিই যে মনে করো এই দিকে আমি 19 জনকে আলাদা বানিয়ে দিলাম, ঠিক আছে, আর এই দিকে সেই রয়্যাল ফ্যামিলির সেই ছেলেটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে, একজন। তাহলে এই 19 জনের সবাই কিন্তু খরচা করেছে 100 কত করে 75 টাকা করে, 175 টাকা করে খরচা করেছে। আর 19 আর 1 20, মোট 20 জনের যে গড় খরচ কত তা তুমি জানো না, ধরে নাও এক্স। 20 জনের গড় খরচ কত ধরে নিলাম আমি? এক্স। এইবার এই রয়্যাল ফ্যামিলির ছেলেটা দেখো, এই 20 জনের যে গড় খরচ এক্স, তার থেকেও কত টাকা বেশি খরচা করেছে? 19 টাকা বেশি খরচা করেছে। তাহলে এক্স প্লাস 19 বলবো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে একদিকে কত লিখলাম? 175, মানে 19 জনের গড় খরচা। একদিকে মাঝখানে কি লিখলাম? 20 জনের গড় খরচ মানে এক্স। আর এইদিকে একজন যে রয়্যাল ফ্যামিলির ছেলেটা, তার মনে করো গড় খরচ কত? সেই 20 জনের গড় খরচের থেকে 19 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 19। তাহলে এই কোনাকুনি বিয়োগ করলে আমি অ্যালিগেশন মেথড ইউজ করতে পারি। এই কোনাকুনি বিয়োগ করলে যেটা পাবো সেইটা হলো, আচ্ছা, এদের মধ্যে অ্যালিগেশন করলে কি পাওয়া যাবে? তোমরা নিশ্চয়ই সবাই এতদিনে শিখে গেছো, ছাত্র সংখ্যার অনুপাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে ভাই? ছাত্র সংখ্যার অনুপাত পাওয়া যাবে। তাহলে ছাত্র সংখ্যার অনুপাত যদি পেতে চাও, তাহলে তুমি বলবে দাদা এদিকে 19 জন ছাত্র আছে, তাহলে 19, আর ওইদিকে একজন ছাত্র আছে মানে 1 পাবো, ঠিক আছে। তাহলে তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো তো এই কোনাকুনি বিয়োগ করলে তো এটা 19ই হয় নাকি? এক্স প্লাস 19 থেকে যদি এক্স বাদ যায় সেটা তো 19ই হয়। তাহলে তুমি বলবে দাদা তাহলে এটা যদি এর ভ্যালু যদি 19 হয়, তাহলে এই দিকে এটা একই হবে। তাহলে এক্স এর মান আর কিছুই না, এক্স এর মান হবে 175-এর থেকে 1 বেশি, 175-এর থেকে 1 বেশি। আচ্ছা, 1 কেন যোগ করলাম? এটাও অনেকের কাছে কোশ্চেন হতে পারে। দেখো, অ্যালিগেশন বিষয়টাতে না, যে 3টের মধ্যে অ্যালিগেশন করা হয়, এটা একটা ক্রমান্বয়ে থাকে, মানে হয় তোমার এই বরাবর বড় থেকে ছোট হয়, অথবা তোমার এই বরাবর বড় থেকে ছোট হয়, বুঝেছো? তাহলে দেখো এক্স প্লাস 19 যেহেতু সবচেয়ে বড় হয়ে গেছে, তার থেকে যেহেতু এক্স ছোট হয়েছে, তাহলে 175 আরো ছোট হবে, মানে সব থেকে ছোট হবে 175। তাহলে এক্স এর মান 175-এর থেকে 1 বেশি হবে। কেননা তোমরা সবাই জানো যে অ্যালিগেশনে এই দিকে যা লেখা হয় আর এদিকে যা লেখা হয়, মাঝখানে তার কি লেখা হয়? গড় বিষয়টা লেখা হয়, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্স এর মান কত হলো? 175 যোগ 1 মানে 176। আচ্ছা, কি চেয়েছে? বলছে তাদের দ্বারা ব্যয় করা মোট অর্থ খুঁজুন। তাহলে ছিল কতজন? 20 জন। আর হলো কত টাকা করে খরচা করেছে? 176 টাকা করে, 176 টাকা করে। তাহলে আমি এটাই বলবো যে মোট খরচ। এটাই কি বলবো? মোট খরচ। আচ্ছা, তাহলে এটা যদি মোট খরচ হয়, তাহলে 176, ভাই কি লিখছি, 176 গুণ 2, তাহলে 6 দুগুণী 12, 2 17 দুগুণী 34, 35, তাহলে 3520 হলো আমার মোট খরচ এখানে, ঠিক আছে। তাহলে অপশন কোথায় আছে? অপশন সি হলো এখানে সঠিক উত্তর।
তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কটা কিন্তু লাস্ট সিজিএল টায়ার ওয়ানে এসেছে, কিন্তু লাস্ট সিজিএল টায়ার ওয়ানের কোশ্চেন, একদম আপডেটেড কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ করছো। তারপরের কোশ্চেনটা কি বলছে, তারপরের কোশ্চেন বলছে 14 জনের মধ্যে প্রথম 13 জনের গড় ওজন 78 কেজি। তাহলে তাহলে একই ধরনের, যেহেতু 16-র এ দাগের অঙ্ক, তাহলে বুঝতেই পারছো যে একই ধরনের অঙ্ক আর একটা রিপিট করা হয়েছে, জাস্ট পরীক্ষা তোমাদের প্র্যাকটিসের জন্য। আর দেখো এই কোশ্চেনটা, আগের কোশ্চেনটা কিসে এসেছিল, সিজিএল এসেছিল টায়ার ওয়ানে 2023-এর 7 নম্বর মাসে, আর এইটা কি 2023-এর 10 নম্বর মাসে টায়ার 2-তে এসেছে। তার মানে কি একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে, বুঝেছো? তাহলে দেখো এইবার কি বলছে, 14 জনের মধ্যে প্রথম 13 জনের গড় 78, তাহলে 13 জনের গড় বলে দিয়েছে আমি 78, তাহলে নিচে আমি 78 লিখে দিলাম। আচ্ছা, 14তম যে ব্যক্তি রয়েছে সেই 14তম ব্যক্তির ওজন সমস্ত 14 জনের গড় ওজনের থেকে 39 কেজি বেশি। তাহলে 14তম ব্যক্তি মানে এইদিকে তো 13 জন হলো, আর এইদিকে একজন মনে করো সেই একটু ভারী মানুষটা রয়েছে, এইদিকে সেই ভারী মানুষটা, তাহলে এই ভারী মানুষটা যেটা এই একজন, এর ওজনটা কত, এর ওজনটা হলো এই মোট যে 14 জনের যে গড় ওজন, ধরে নিই যদি এক্স হয়, তাহলে তার থেকেও কত বেশি, এক্স এর থেকেও বেশি হলো 39 কেজি বেশি। তাহলে আমি এদিকে এক্স প্লাস 39 লিখে দেবো। তাহলে তুমি বলবে এই কোনাকুনি বিয়োগ করলে আর এই কোনাকুনি বিয়োগ করলে আমি কি পাবো, বলবো যে ছাত্র সংখ্যা বা লোক সংখ্যা পাবো। আচ্ছা, লোক সংখ্যা মানে এদিকে 13 জন আর এদিকে কত, একজন, তাই তো 13:1 পাবো। আচ্ছা, তুমি বলবে দাদা এই কোনাকুনি যদি বিয়োগ করি তাহলে তো সেটা 39 হয়, এটা কত হয় 39, তাহলে তুমি বলো 13-র ভ্যালু 39, তাহলে কত গুণ, 3 গুণ, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু বলবে 3 তাহলে এই বরাবর এক্স এর ভ্যালুটা বাড়বে তো না, তাহলে 78-এর সাথে কত যোগ হবে, 78-এর সাথে 3 যোগ হবে, 78-এর সাথে 3 যোগ হবে, তার মানে মোট কত হবে বলো, 78 আর 3 হবে 81, 78 আর 3 কত হবে 81। তাহলে কি বলছে, 14তম ব্যক্তির ওজন খুঁজুন। তাহলে 14তম ব্যক্তি আমি কত ধরেছি, 14তম ব্যক্তি আমি ধরেছি, দেখো তোমরা 81 যোগ কত বলবো বলো তো, 39 না, 14তম ব্যক্তি এই যে বেশি ওয়েটের লোকটা কত, এক্স প্লাস 39 না, তাহলে 81 প্লাস 39 যোগ করলে কত হয়, 9 আর 10, 8 আর 3 11 আর 12, 120 কেজি। তাহলে 14তম ব্যক্তির ওজন 120 কেজি, অপশন ডি হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসি পরের অঙ্কে। একজন ব্যাটসম্যান তার 5টি ইনিংসে 50, 56, 42, 38, 78 রান করেন, 60 গড় পেতে তাকে ষষ্ঠ ইনিংসে কত রান করতে হবে। তাহলে ভালো করে যদি একটু লক্ষ্য করো, একটা ইনিংসে করেছে 50, আর একটা ইনিংসে করেছে 56, আর একটা ইনিংসে করেছে 42, আর একটা ইনিংসে করেছে 38, আর একটা ইনিংসে করেছে 78, তাহলে গড় পেতে হবে কত, গড় পেতে হবে 60 পেতে হবে, ঠিক আছে। তাহলে ওই লাস্ট ইনিংসে কত করতে হবে, তাহলে আমি বলবো ওই লাস্ট ইনিংসে কত করবে, লাস্ট ইনিংসে কত করতে হবে, লাস্ট ইনিংসে রান কত করতে হবে সেটা পেতে হবে। আচ্ছা, গড় হলো 60 পেতে হবে, মানে সবার মধ্যে 60 থাকতে হবে, তাহলে লাস্ট ইনিংসে 60 তো করতেই হবে, এটা তো বুঝতেই পেরেছো। আর কিছু কি এক্সট্রা করতে হবে না কিছু কম করতে হবে সেটা এবার বুঝবো। ভাই প্রথম ইনিংসে দেখো 60 যদি আনতে হয়, গড় যদি আচ্ছা 60 তো গড় আনতে হবে, তাহলে সমস্ত ইনিংসে 60 করতে হবে, তাহলে এখানে কত কম আছে বলো, 10 কম আছে, এখানে কত কম আছে, 4 কম আছে, এখানে কত কম আছে, 18 কম আছে, এখানে কত কম আছে, এখানে আছে 22 কম, তাই না, এখানে আছে 22 কম, আর এখানে কত বেশি আছে, এখানে বলবে 18 দাদা বেশি আছে, তাহলে এই 18 আর এই 18 কেটে গেল, তাহলে 22 আর 4 কত 26, 26 আর 10 কত হয় -36, -36 কম আছে। তাহলে এই করা ইনিংসে যেহেতু 36 কম আছে, তাহলে লাস্ট ইনিংসে গড় যদি 60 আনতে হয় 60 তো করতেই হবে, আর আগে যেগুলো ঘাটতি আছে মানে 36 সেটাও বানাতে হবে, তাহলে লাস্ট ইনিংসে করতে হবে কত, তুমি বলে দাদা 96 করতে হবে, অর্থাৎ অপশন সি হলো আমার এখানে সঠিক উত্তর। চলে আসি তার পরের কোশ্চেন। তার পরের কোশ্চেন কি বলছে, একজন ব্যাটসম্যান তার 13তম ইনিংসে 85 রান করেন, তখন তার গড় 5 রান বেড়ে যায়, তাহলে 13তম ইনিংসের পর
তার রানের গড় কত? খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে। তাহলে 13তম ইনিংসে ও রান করেছে কত? 85 রান করেছে। তখন তার রান 5, গড় রান 5 বেড়ে যায়। আচ্ছা, তাহলে ভালো করে বুঝবে, কিন্তু প্রথমে 12টা ইনিংস ছিল আর একটা হলো 13তম ইনিংস, ঠিক আছে? এতে করে কি হয়েছে, 13তম যে ইনিংসটা এখানে ও না 85 রান করেছে। এতে করে এই 85 রান করার জন্য কি হয়েছে, গড় 5 বেড়েছে। আচ্ছা, গড় 5 বেড়েছে মানে ভালো করে বুঝবে, গড় বেড়েছে 5, বেড়েছে 5। তাহলে গড় যদি 5 বেড়ে যায় 13তম ইনিংসের পরে, তার রানের গড় কত হবে? তাহলে তুমি বলবে গড় 5 বেড়েছে, তার মানে হলো এই 85-র মধ্যে এই 13টা ইনিংসের গড় যদি এক্স হয়, 13টা ইনিংসের গড় যদি এক্স হয়, সেটা তো আছেই, প্লাস কিছু এক্সট্রা আছে। আচ্ছা, এই এক্সট্রা জিনিসটা কি করেছে জানো? এই এক্সট্রা জিনিসটাই হলো, এই এক্সট্রা জিনিসটাই 12টি ইনিংসের গড় 5 বাড়িয়েছে। আচ্ছা, তার মানে সেই এক্সট্রাটা কত? এক্সট্রাটা তুমি বললে 12 গুণ 5। বলো কত? 12 গুণ 5। যেহেতু 12টা ইনিংসের পিছনে 5 করে করে রান বাড়িয়েছে, তাহলে 5 12 60 রান বাড়িয়েছে। তাহলে তুমি বলবে যে এই যে 13টা ইনিংসের গড় কত? তুমি বলবে 13টি ইনিংসের গড়, 13টি ইনিংসে গড় রান, গড় কত? 85 তো করেছিল, যার মধ্যে 60 তো আগের ইনিংসগুলো বাড়াতে চলে গেছে। তাহলে 60 যদি বাদ দাও, তাহলে তুমি বলবে যে দাদা 25 হলো 13টি ইনিংসের পরে তার গড় রান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো? 13তম ইনিংসের পর তার রানের গড় বের করতে বলেছে এখানে। অথবা তুমি এখানে কি করতে পারো, তুমি তোমার মতন গুণ করতে পারো। কি গুণ করতে পারো, বা অন্য এক্স ধরেও করতে পারো। এই সমস্ত অঙ্ক কিভাবে করতে পারো একটু বলে দিই। মনে করো 12টা ইনিংসে ওর গড় রান হলো কত? এক্স ধরে নিই। 12টা ইনিংসে গড় রান এক্স, তাহলে বলবে যে 12x। আর 13তম ইনিংসে করেছে কত? 85। তাহলে 12x যোগ 85 যদি করা হয়, তাহলে পাবো আমি কত? 12x যোগ 85 যদি করি, তাহলে আমি বলবো 13খানা ইনিংসে গড় বেড়েছে 5। তাহলে এক্স প্লাস 5 লিখবো, 13 গুণ এক্স প্লাস 5 লিখবো। বুঝেছো? এইটা তুমি এক্স ধরে করার নিয়ম আমি বলছি, ঠিক আছে? এক্স ধরে করার নিয়ম। তাহলে তুমি বলবে এক্স ইজুকাল টু কত হবে? এক্স ইজুকাল টু হবে 85 মাইনাস 5 13 কত? 65 বাদ, 65 বাদ 13x থেকে যদি 12x বাদ যায়, তাহলে x হবে না? আর 85 থেকে 5 13 65 বাদ গেলে কত হবে? 20 হবে। তাহলে এক্স 20 মানে কি? 12টা ইনিংসের গড় হলো 20 বেরিয়েছে। কিন্তু আমি বলবো 13খানা ইনিংসে গড় কত? তাহলে 13টি ইনিংসে গড় আমি বলবো 20-র সাথে আরো 5 বেশি, মানে হলো 20 আর 5-এ 25। এইভাবেও তুমি করতে পারো। কিন্তু আমি যে এই প্রসেসটা বলছি, এতে করে না তুমি মুখে মুখে অ্যান্সারটা বলে দিতে পারবে। কি বলবে আমি আর একবার বলছি, মুখে মুখে করার বিষয়টা কিন্তু তোমাকে, অ্যাপ্রোচটাই কিন্তু তোমাকে ভালোভাবে শিখতে হবে, রপ্ত করতে হবে। দেখো 13তম ইনিংসেও করেছে কত? 85। 85 যদি করে, তাতে করে গড় নাকি 5 বেড়েছে। তার মানে বলবা এই 85 রানের মধ্যে 13টা ইনিংসের গড় তো রয়েছেই, আরো কিছু এক্সট্রা আছে। আচ্ছা, এই এক্সট্রা জিনিসটাই কি করেছে? এই এক্সট্রা জিনিসটা 12টা ইনিংসের গড় বাড়াতে সাহায্য করেছে। আচ্ছা, 12টা ইনিংসের গড় মানে 5 12 60 বাড়াতে সাহায্য করেছে। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান বলবে 85 থেকে 60 বাদ, মানে মুখে মুখে হয়ে যাবে কত? 25। 13টা ইনিংসের গড় ডাইরেক্ট বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। একই অঙ্ক মনে হয় আরো একটা আছে। দেখো কি বলছে, একজন খেলোয়াড় 15টি ইনিংসে একটি নির্দিষ্ট গড় ছিল। 16তম ইনিংসে করেছে কত? 120 রান। তার ফলে তার গড় রান কত? 6 বেড়েছে। তাহলে নতুন গড় কত? তুমি একেবারেই মুখে মুখে করে দেবে। কি করে দেবে? 120 করেছে, সেই 120-র মধ্যে কতগুলো ইনিংস? 16খানা ইনিংস, তাই তো? 16খানা ইনিংসের গড় এক্স তো আছেই, এছাড়া আছে কিছু এক্সট্রা। এই এক্সট্রাটা কি? এই এক্সট্রা হলো 15টা ইনিংসের গড় 6 বৃদ্ধি করতে সাহায্য করেছে, অর্থাৎ 6 15 90। তাহলে তুমি বলে এক্স এর মান কত? 90 বাদ গেলে 30 হয়ে যায়। মুখে মুখে উত্তর বেরিয়ে গেল। তার মানে হলো কত? সি হলো এখানকার সঠিক উত্তর। চলে আসি তার পরের কোশ্চেন। তার পরের কোশ্চেন কি বলছে দেখে নাও। বলছে একজন ব্যাটসম্যান তার 12তম ম্যাচে 135 রান করেছে। 11টি ম্যাচে
করা ব্যাটসম্যানের রানের গড় হলো এক্স। বেশ, 12তম ম্যাচে 135 করেছে, ঠিক আছে, 12তম ম্যাচে 135 করেছে, আর 11টি ম্যাচে করা রানের গড় হলো এক্স। যদি ওই ব্যাটসম্যানের করা রানের গড় 5 বৃদ্ধি পায়, তাহলে তার 12তম ম্যাচের পর নতুন গড় কত হবে? আচ্ছা বেশ, তাহলে এখানে 11টি ম্যাচে যে গড় সেটা কিন্তু এক্স বলে দিয়েছে, তাই তো, এক্স বলে দিয়েছে। আর 12তম ম্যাচে করেছে কত? 135। 12তম ম্যাচে করেছে 135। আচ্ছা, এই 135 যেটা করেছে, এই 135-এর মধ্যে কি আছে বলো? 135-এ আছে মানে 12তম ম্যাচের পরে নতুন গড়টা আছে, আর কিছু আছে কি বলো? এক্সট্রা, এক্সট্রা আছে। আচ্ছা, এই এক্সট্রাটা কি তোমরা শিখেছো? তুমি বলে দাদা এক্সট্রা হলো এই বাকি যে 11খানা ম্যাচ আছে না, 11টা ম্যাচে 5 করে বাড়াতে সাহায্য করেছে। তার মানে কত? 5 এবং 55। তাহলে এক্স এর ভ্যালু কত? 55 বাদ গেলে 0, 5 আর হলো কত হলে 13, 8 আর 5 13, তার মানে 80। তাহলে আমি বলবো 12তম ম্যাচের পরে নতুন গড় কত হবে? 80। একই ধরনের অঙ্ক দেখো বারবার পরীক্ষা এসেছে, কিন্তু এর জন্য একে কিন্তু খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। আচ্ছা, এর পরের অঙ্ক দেখি আবার। 11 ইনিংসের পর একজন ব্যাটসম্যান প্রতি ইনিংসে গড় স্কোর হয় 52। 11 ইনিংসের পর একজন ব্যাটসম্যানের প্রতি ইনিংসে গড় স্কোর হয় 52। 13তম ইনিংসের পর গড় বেড়ে 54 হয়। বেশ, ব্যাটসম্যান যদি 13তম ইনিংসে আগের ইনিংসের থেকে 16 রান বেশি করে, তাহলে 12তম ইনিংসে তার রান কত হয়ে করেছিল, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো তোমাকে আগেই আমি শিখিয়ে দিয়েছি। দেখবে তোমাদের অ্যাভারেজ চ্যাপ্টারে যে অঙ্ক আগের ক্লাসে হয়েছে, সেখানেও তোমাদের এই বিষয়গুলো কিন্তু বলেছি। দেখো ভাই, এক্স তো অনেকেই ধরতে পারে, এক্স ধরে তো অঙ্ক করাই যেতে পারে, কিন্তু আমি বলছি যে এক্স ধরে করো না, বা গুণ করে ডাইরেক্ট করো না। অনেকে কি করবে শোনো, 11টা ইনিংসে গড় স্কোর 52, তাহলে 52 গুণ 11 করে দেবে। তাহলে মোট রান কত হবে বলো? এটা গুণ করলে হবে 5 7 2, 572। আর 13খানা ইনিংসের গড় কত? 13খানা ইনিংসের গড় হলো 54। তাহলে 4 13 52, আর 5 13 কত? 65। তার মানে হলো 702, তাই তো, 702। তাহলে তুমি বলবে এই বাকি যে দুটো, অর্থাৎ 12তম আর হলো কত? 12তম আর 13তম ইনিংসের রান পেয়ে যাব। 13তম ইনিংসের রান এখান থেকে পেয়ে যাব। কি করে পাবো? 702 থেকে যদি 572 বাদ যায়, আচ্ছা এটা যদি বাদ দিই তাহলে কত হবে? 0 3 5 6 7, মানে 130 হবে। এর মধ্যে তোমাকে দেখো বলেছে 13তম ইনিংসে আগের ইনিংসের থেকে 16 রান বেশি করেছে। তাহলে আগের ইনিংস মানে 12তম ইনিংসে ধরে নিয়ে আমি যদি এক্স করে থাকে, তাহলে 13তম ইনিংসে নিশ্চয়ই এক্স প্লাস কত বেশি করবে? 16 করবে। এটা হলো 13তম ইনিংসে। তাহলে তুমি বলে 2x = 16 বাদ যাবে, মানে 130 থেকে 16 বাদ গেলে কত হয়? 114। তাহলে x = কত হবে? 5 দুগুণী 10, 7 দুগুণী 14, 57। তাহলে 12তম ইনিংসে কত রান করেছে? 57। অপশন বি হলো সঠিক উত্তর। এটা তুমি গুণ করে স্বাভাবিক প্রসেসে করতে পারো। আচ্ছা, এই গুণটা কেন আমি করব না? এই গুণটা কেন আমি করব না? এই প্রসেস থেকে কেন আমি দূরে থাকবো সবসময়? তার কারণ আছে। তার কারণ হলো এই গুণটা যেটা 13তম ইনিংস, এটা হয়তো 25তম ইনিংস হতে পারে, গড় হয়তো 97 হতে পারে, এখানে 28টা ইনিংস হতে পারে, গড় হয়তো তোমার 93 হতে পারে, তাই না? তখন গুণ করতে গেলে একটু কষ্ট বেশি হবে। সেই গুণের ঝামেলা থেকে বাঁচতে গেলেই তোমাকে এই অ্যাপ্রোচেই করতে হবে। অ্যাপ্রোচ কি? আগেও বলেছি, আবারও বলছি। অ্যাপ্রোচটা হলো খুব সহজ। 11টা ইনিংসের গড় লিখে দেবে 52, তার নিচেই লিখে দেবে 13টা ইনিংসের গড় কত? 13টা ইনিংসের গড় হলো 54, ঠিক আছে? তাহলে যখন কোনোদিন কোনো ইনিংস বাড়ছে, ইনিংস যদি বেড়ে থাকে, তাহলে ওই যে দুটো ইনিংস বেড়েছে না, সেই দুটো ইনিংসের মোট রান পাবো। ওই দুটি ইনিংসে যে দুটি ইনিংস ঢুকেছে, দুটি ইনিংসের মোট রান কিভাবে বেরোবে? মোট রান বেরোবে, তার নিয়ম হলো এদিককার গ্যাপ মানে +2, আর এদিককার গ্যাপ মানে +2 বের করো, ঠিক আছে?
এরপরে কি করবে, এরপরে করবে কোনাকুনি গুণ। তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, কিভাবে গুণ করবে, এই 11 গুণ 2 করবে, আর এই 54 গুণ 2 করবে, তাহলেই তোমার উত্তর 2 ইনিংসের মোট বেরিয়ে যাবে ঝম করে। তাহলে কি বেরোবে বলো, 11 দুগুণি 22, আর 54 দুগুণি কত, 5 দুগুণি 10, 4 দুগুণি 108। তাহলে তুমি বলবে 2 ইনিংস মানে 12তম, আর কি 12তম আর 13তম না, 13তম, এদের মোট পেয়ে গেলাম আমি কত, 130, যেটা দেখো এখানেও বেরিয়েছিল। কিন্তু এটা বেরিয়েছিল, এতে গুণ করতে হয়েছে। গুণ করলে পরে কি হয়, যখন তুমি এক্সাম দেবে না, এক্সাম দেওয়ার একটা আলাদাই কিন্তু মানে এনভায়রনমেন্ট থাকে। ওই সময় যত গুণ করবে তত ব্রেনের উপরে চাপ বাড়বে, কিন্তু কঠিন কঠিন গুণ করতে থাকবে, ব্রেনের উপর চাপ বাড়বে, সময় নষ্ট হবে, অনেক ধরনের সমস্যা। এর জন্য ব্রেনকে যতটা সুস্থ স্বাভাবিক রাখা যায়, তার জন্য যে অ্যাপ্রোচটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে সেটাই আমি বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে তাহলে কি বলেছি, এক্স যদি হয় এখানে এক্স প্লাস 16 লিখবো, এক্স প্লাস 16, তাহলে এটাই ইকুয়াল টু 130। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু 16 বাদ গেলে হবে 114/2, তাই তো, দুটো এক্স যেহেতু রয়েছে, 114/2 মানে হলো 57, যেটা আগের বারেও বেরিয়েছিল, তাই তো। তাহলে আমি বলবো কত উত্তর, 57 হলো এখানে আমার সঠিক উত্তর। চলে আসি তারপরের অঙ্কে, 17ই আবারও ব্যাটসম্যানের অঙ্ক। দেখেছো নিশ্চয় তোমরা কত অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে শুধুমাত্র একটা ব্যাটসম্যানের উপরে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। অনেক অঙ্ক পরীক্ষায় আসে প্রতি বছর, তুমি দেখতে পাচ্ছ সবকটা অঙ্ক প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, এবং প্রতিটা অঙ্ক সাজিয়ে তোমাকে পরপর করানো হচ্ছে। এটাই আমাদের পুরো অফলাইন ব্যাচে করানো হয়, আর এটাই তোমরা পুরোপুরি অনলাইন ব্যাচে করছো কিন্তু। সুতরাং যারা এখনো অনলাইন ব্যাচ পারচেস করনি, তাদেরকে বলবো অবশ্যই নিচের লিঙ্কে দেওয়া জিএস একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, জিএস একাডেমি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে মাত্র অ্যারিথমেটিক স্পেশাল ব্যাচ মাত্র 499 টাকায় তুমি কিন্তু এটা অ্যাভেলেবেল করতে পারো, ঠিক আছে। এছাড়া আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক তোমাদের ভ্যারাইটি অফ কোর্সেস কিন্তু প্রোভাইড করা রয়েছে, যেগুলো করলে তোমরা কিন্তু, আমি বলবো কনসেপ্ট, অ্যাটলিস্ট কোনো একটা সাবজেক্টে তোমার কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার থাকবে, ঠিক আছে, সেই নিয়ে তোমার কোনো মানে ধোঁয়াশা থাকবে না। অঙ্কের কোর্স বলো, অঙ্কে তুমি একদম পারফেক্ট থাকবে। তুমি যদি পলিটির কোর্স নাও, পলিটিতেও তোমার একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকবে, এটা আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, ঠিক আছে। ধীরে ধীরে কিন্তু আরও অনেক কোর্স লঞ্চ হবে, এবং দেখবে সেখানে কিন্তু কোনো ধরনের ডাউট তোমার কোনো সাবজেক্টে কিন্তু থাকবে না, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, 10 ইনিংসের পরে একজন ব্যাটসম্যানের প্রতি ইনিংসে গড় স্কোর ছিল 52। বেশ, 10টি ইনিংসের পরে একজন ব্যাটসম্যানের প্রতি ইনিংসে গড় ছিল 52। বেশ, 12টি ইনিংসের পরে গড় 54-তে দাঁড়ায়। তাহলে ঝমাঝম সে আগের বারের মতন লিখে দেবো, 10টি ইনিংসে গড় ছিল কত, 52, আর 12টি ইনিংসের গড় কত, 12টি ইনিংসের গড় হলো 54। তুমি ঝমাঝম বলবে, তাহলে 11তম আর কত বেরোবে, 11তম আর 12তম ইনিংসের মানে মোট রানটা বেরিয়ে যাবে। কি করে বেরোবে, এদিকের গ্যাপ 2 আর এদিকের গ্যাপও কত, +2, তাই তো। তাহলে আমি বলবো যে 10 দুগুণি কত, 10 দুগুণি 20, মানে এই 10-এর সাথে এই 10-এর সাথে এই 2-এর গুণ, আর এই 2-এর সাথে এই 54 গুণ, আর 54 দুগুণি কত হবে, 108 হবে। তাহলে তুমি বলবে 108 যোগ 20 মানে হলো কত হবে বলো, 128। আর এইখানে বলেছে 12তম ইনিংসে আগেরটির চেয়ে 16 রান বেশি করেছে, আবারও সেই একই কথা। আচ্ছা, আগের অঙ্কটা কি এসেছে একটু দেখে আসি তো। আগের অঙ্ক এসেছে গ্রুপ ডি 2018। আচ্ছা, পরের অঙ্ক কি এসেছে, এলপি 2018। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা পরীক্ষার সাথে প্রত্যেকটা পরীক্ষার একটা লিঙ্ক আছে কিন্তু, ঠিক আছে। এই কোশ্চেন বারবার রিপিট হবে, আর এটাকেই তোমাকে ধাতস্থ করতে হবে। তাহলে আমি ধরে নেবো এক্স যদি হয় 11তম ইনিংসে, 12তম ইনিংসে এক্স প্লাস কত, 16 বেরোবে। তাহলে 2x = কত, 16 যদি বাদ যায় 2 1 1, তাহলে x = 5 6, তাহলে 56। তাহলে আমি কি বলবো, 11তম ইনিংসে তিনি কত রান করেছিল, 56 রান করেছিল। অপশন বি হলো সঠিক উত্তর। চলে আসি তার পরের অঙ্ক। ক্রিকেটারদের একটি গ্রুপের স্কোর ছিল 42। ক্রিকেটারদের একটি গ্রুপের স্কোর ছিল 42। একজন নতুন খেলোয়াড় যোগদান করে এবং গ্রুপের গড়ের 250% কিন্তু স্কোর করে। আচ্ছা, তাহলে একটা ক্রিকেটারদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে কতজন ছিল আমি জানি না, কিন্তু তাদের গড় স্কোর বলছে যে
42 ছিল। বেশ, তাহলে মনে করো একজনের একটা দল ছিল, তাদের গড় স্কোর ছিল কত, গড় বলে দিয়েছে হলো 42। এইবার শোনো কি বলছে, একজন নতুন খেলোয়াড় যোগ দিয়েছে এবং গ্রুপের যে গড় তার 250% মানে সে স্কোর করেছে। তাহলে নতুন যে প্লেয়ার তার স্কোর কত, নতুন প্লেয়ারের স্কোরটা কত, তুমি বলে দাদা 42 ছিল গড়, তার 250% করেছে, তার মানে 250/100 করেছে। তাহলে এটা কাটাকুটি করলে 50 দিয়ে কাটলে 5×50 250, আর এটা 2 দিয়ে কাটলে 21 দুগুণী 42, তাহলে 5×21 কত হয়, 5×21 105 হয়। তাহলে নতুন যে মানে প্লেয়ার ঢুকেছে তার কিন্তু স্কোর কত, 105। এতে করে সার্বিক গড় স্কোর 30% বেড়েছে। তাহলে তুমি বলবে দাদা এই যে যারা ছিল একজন, এদের তো 42 গড়, তার মানে এরা করেছে মোট 42x, আর নতুন প্লেয়ার করেছে 105। কত করেছে, 105। এতে করে মোট রান কত হয়েছে, এতে করে মোট রান হয়েছে আচ্ছা আচ্ছা এটা করবো না, আচ্ছা দেখে নি একটুখানি। আচ্ছা তোমাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আর একবার। দেখো এখানে কি বলতে চাইছি, একজন স্টুডেন্ট ছিল, একজন স্টুডেন্টের গড় কত, 42। একজন স্টুডেন্টের গড় ছিল, সরি স্টুডেন্ট না, একজন ক্রিকেটার ছিল, তাদের গড় স্কোর কত, 42। নতুন যে ঢুকেছে সে না কি বলছে 42-এর 250% করেছে, মানে 105 করেছে। আচ্ছা এই 105 যে করেছে, এ ওদের থেকে কত এক্সট্রা করেছে, তুমি যদি বাদ দাও তুমি পেয়ে যাবে 3, আর 4 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 6, 63 এক্সট্রা করেছে। আচ্ছা এই যে এক্সট্রা যেটা করেছে এটাই নিশ্চয় গড় বাড়াতে সাহায্য করবে না। আচ্ছা গড় কতজনের মাথায় বাড়াবে, গড় নিশ্চয়ই x+1 জনের মাথায় বাড়াবে, কেননা এখন তো মানে ক্রিকেটারের সংখ্যা কত, আগে x ছিল, এখন একজন বেড়েছে, তাহলে x+1 জনের মাথায় বাড়াবে। এতে করে গড় নাকি বেড়েছে, বলছে 42 যেটা ছিল তার 30%, তাহলে 30ই বের করবো, কিন্তু বুঝেছো, আশা করি বুঝেছো। এইটা কিন্তু কি এক্সট্রা বেড়েছে, কিন্তু বাড়াটা আমি বের করছি, নতুন গড় বের করছি না। তাহলে 63 এক্সট্রা করেছে, ভালো করে বুঝবে, 63 এক্সট্রা করেছে, x+1 জনের মাথায় বাড়বে, এবং সেটা কত বাড়বে বলেছে 42-এর উপরে 30%, তাহলে সেই বাড়াটা আমি বের করলাম। তাহলে আমি যদি এখানে কাটাকুটি করি, 7 দিয়ে 7 নং 63, 6 7 42, আর এখানে যদি 3 দিয়ে কাটি 3 3 9, এখানে একটা শূন্য নিচে কাটি, আর এখানে 3 কেটে দিই, আর আবার 3 দিয়ে কাটলে 3 দুগুণী কত, এখানে 6, 2 দিয়ে কাটলে 5 দুগুণী 10, তাহলে তুমি বলবে x+1 ইজ ইকুয়াল টু কত, কোনাকুনি গুণ করলে 5 হয়, তাই তো। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে আমি বলবো যে আগে গ্রুপে ক্রিকেটারের সংখ্যা ছিল কত, গ্রুপে ক্রিকেটারের সংখ্যা ছিল 4 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 4 জন হবে, ঠিক আছে। চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক কি বলছে, একটি দৌড়ে 7 জন ক্রীড়াবিদের গড় সময় বলে দিয়েছে 2 মিনিট 10 সেকেন্ড, আর বিজয়ী যে তার নাকি 1 মিনিট 40 সেকেন্ড সময় লেগেছে, তাহলে বাকিদের গড় সময় কত, এইটা আমাকে বার করতে হবে। তাহলে বিষয়টা যদি তুমি লক্ষ্য করো, মোট আছে কত, 7 জন, যেটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একদিকে বিজয়ী প্রার্থী বা বিজয়ী মানে প্রতিযোগী, আর একদিকে হলো বাকি 6 জন প্রতিযোগী। আচ্ছা বেশ, তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, যে বিজয়ী হয়েছে তার সময় লেগেছে কত, 1 মিনিট কত, 40 সেকেন্ড, 1 মিনিট 40 সেকেন্ড বিজয়ী। আর সবার ওভারঅল কত সময় লেগেছে, 2 মিনিট 10, এটা মাঝখানে লিখবো, 2 মিনিট 10 সেকেন্ড। আর এইদিকে হলো 1 জন, আর এইদিকে হলো 6 জন, তাহলে মোট কত, ওভারঅল 7 জন হয়, সেটা মাঝখানে লিখতে হয়। আর এই 6 জনেরটা জিজ্ঞাসা করেছে, তাহলে এদের মধ্যে যদি অ্যালিগেশন করি, তুমি বলবে দাদা মানে ক্রীড়াবিদের সংখ্যার অনুপাত পাবো, মানে এখানে 1 এদিকে 6 জন, তাহলে 6 পাবো। আচ্ছা এদিক থেকে যদি বিয়োগ করি, এই কোনাকুনি যদি বিয়োগ করি, তুমি অ্যালিগেশন করলে 2 মিনিট 10 সেকেন্ড থেকে যদি 1 মিনিট 40 সেকেন্ড বাদ দাও, তুমি কত পাবে, 30 সেকেন্ড পাবে না।
30 সেকেন্ড পাবে। আচ্ছা তাহলে তুমি বলবে 6-এর ভ্যালুই 30 সেকেন্ড, 6-এর ভ্যালুই 30 সেকেন্ড মানে কত গুণ, 5×6 = 30 না? তাহলে 1-এর ভ্যালু কত বলবো, 1-এর ভ্যালু বলবো 5 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ড যদি হয় তাহলে এই বরাবর কি হবে বলো তো, যোগ হবে। কেননা কেননা এইটা যেহেতু সবচেয়ে ছোট, এইটা তার চেয়ে বড়, আর এই পাশেরটা আরো বড় হবে। তার মানে 2 মিনিট 10 সেকেন্ডের সাথে 5 সেকেন্ড যদি যোগ হয় তাহলে এদেরটা বেরোবে হলো 2 মিনিট 10 সেকেন্ডের সাথে 5 সেকেন্ড যোগ হলে 15 সেকেন্ড বেরোবে। 2 মিনিট 15 সেকেন্ড, তাহলে 2 মিনিট 15 সেকেন্ড কোথায় আছে? অপশন সি হলো আমাদের সঠিক উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। আচ্ছা আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। কেউ যদি আমাদের অ্যাপ্লিকেশন এখনো ডাউনলোড না করে থাকো তাহলে আমরা বলছি তোমরা এই অ্যাপ্লিকেশন কিন্তু নিতে পারো। যারা আমাদের অফলাইন কোর্সে আসতে পারে না অনেক দূরের জন্য, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফ্যাসিলিটিটা আমাদের কাছ থেকে নিতে পারে। অনলাইন অ্যাপ্লিকেশনে তোমাদের অফলাইনের মতনই পড়ানো হবে এবং যথেষ্ট তোমাদেরকে গাইড করেই কিন্তু পড়ানো হবে, ঠিক আছে? তো একদম কম মূল্যে দেখতেই পাচ্ছ তোমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি এবং এসএসসি জিডির জন্য যে ব্যাচটা লঞ্চ হয়েছে এটা মাত্র 1499 টাকায়, ঠিক আছে? যেখানে কিন্তু সমস্ত জিনিস করানো হবে, তোমার জিকে জিআই ম্যাথ ইংলিশ সব কিছু করানো হবে, ঠিক আছে? এর জন্য তোমরা কিন্তু এই নম্বর বা এই নম্বরে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।